কত সুন্দর শুরু হলো বলুন হ্যাঁ, তো? তার বলতে আজ থেকে রোজ এভাবে বেহালা শুনতে শুনতে সকলে চা খাবে। এই নিন। এই যে সেক্রেটারি, তুমি রজতের বেহালা বাজানোর কথা বললে, আমার গানের কথা বললে না তো, আমি গাইবো না? ম্যাডাম, আপনি তো উঁচু দরের শিল্পী, আর তাই আপনার জন্য একবেলা প্র্যাকটিসই যথেষ্ট। তাই সকালবেলা উনি একা প্র্যাকটিস করবেন, আর উনি কতটা উন্নতি করলেন সেটা দেখার জন্য সন্ধেবেলা বেহালা আর গান একসাথে হবে। রাজি? রাজি, একদম রাজি। তুমি ঠিক বলেছো সেক্রেটারি, আমার প্র্যাকটিসের কোনো প্রয়োজন নেই, যার আছে সে প্র্যাকটিস করবে। আমি তো আর রজতের মতন ফেলতু নই। আমাকেও যেতে হবে, আমারও প্র্যাকটিস আছে। তুই আয়, পড়তে বসবি না? থ্যাংক ইউ দাদা, এত সুন্দর একটা সকাল দেওয়ার জন্য। যাই আমিও পড়তে বসি। দেরি হয়ে যাচ্ছে না, স্কুলে রেডি করে দাও। এই তো চাটা খেয়ে যাচ্ছি বাবা। আরে বাবা, তুমি বুঝতে পারছো না, ও বলতে চাইছো তোমার হাতে ব্যথা। হ্যাঁ। ও বাবা, কি বেড়েছে হাতে ব্যথাটা জানো গো? আচ্ছা, আমার দিন দিন হাতে ব্যথা, হ্যাঁ, এটা ওই বড় বৌমার সেক্রেটারি জানলো কি করে? হ্যাঁ, তুমি ইশারা করলে কেন এরকম করে? আরে মাসিমার হাতে কত ব্যথা, কিন্তু কি বিপদ হলো বলুন তো? এবার গুড়িয়াকে চুল বেঁধে স্কুলের জন্য কে রেডি করাবে মাসিমা? আজকে বলো তো। আমি করে দেবো, আমি করে দেবো। আরে এই থামো দেখি তুমি। আমি তো চুল বাঁধতেই পারি না। কি বলছো তুমি? আমি তো পারি না, পারি না তো আমি। মানে কি বলতো, মানে আমার কাছে চুল বাঁধার জেদ একদম করবি না, কারণ আমি চুল বাঁধতে পারি না, কোনোদিনও পারবো না। উফ, এই বাড়ির লোকগুলো কোনো কাজের না। এবার একটু চেষ্টা করুন, এবার কাজগুলো করার একটু চেষ্টা করুন। আমার ম্যাডাম একা হাতে কত কি সামলাবে বলুন তো? এবার গুড়িয়ার চুল, যাক ম্যাডাম আপনি গুড়িয়ার চুলটা বেঁধে দিন তো। আমি আমি চুল বেঁধে দেবো? হ্যাঁ, দেখছেন না সবাই কিরকম দাম বাড়াচ্ছে। আপনি চুলটা বেঁধে দেখিয়ে দিন যে আপনি ওদের ছাড়া সবকিছু করতে পারেন, আপনার কাউকে লাগবে না। দেখিয়ে দিন তো। ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। ধরো এটা। এই গুড়িয়া, এদিক, এই এদিকে এদিকে আয় না আমার সঙ্গে, আমি চুল বেঁধে দেবো। চ চ, আয় না বাবা, আয়। গুড়িয়া, গুড়িয়া স্কুলের জন্য রেডি হতে হবে তো, যাও যাও ম্যাডামের সাথে যাও, যাও চল, আমি তোর চুল বেঁধে দেবো। হ্যাঁ, আমার ঘরে যাও, যাও। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। আমি বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলির পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলির ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি
ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?